2024-25 অর্থবর্ষের জন্য 410.69 কোটি টাকা ঘাটতি বাজেট বিধানসভায় পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে 27,804 কোটি 67 লক্ষ টাকা। মোট আয় ধরা হয়েছে 27,393 কোটি 98 লক্ষ টাকা। পূর্ব ঘোষণা মোতাবেক শুক্রবার থেকে শুরু হলো বিধানসভার বাজেট অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতে 2023-24 অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 2023-24 অর্থ বছরের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছিল, কিন্তু কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে। প্রতি বছর এমনটাই হয়, তাই পরবর্তী সময়ে অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করা হয়। অতিরিক্ত ব্যয় বরাদ্দের কারণ উল্লেখ করে অর্থমন্ত্রী 2023-24 অর্থ বছরের জন্য 1,632 কোটি 62 লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেন। বিশেষ করে যেখানে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলোতে যখন বাজেট এস্টিমেট করা হয়, তার পরবর্তী সময়ে সেগুলো আমাদের আসে এবং সেগুলোকে আমাদেরকে এর সঙ্গে যুক্ত করতে হয়। সেই অনুযায়ী তার কারণে সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা 1,632 কোটি 62 লক্ষ টাকার এই সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিতে পেরেছি। 2023-24 অর্থবর্ষের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করার পর অর্থমন্ত্রী এদিন বিধানসভায় 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 27,804 কোটি 67 লক্ষ টাকা। অর্থমন্ত্রী জানান, এই প্রস্তাবিত ব্যয় বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয় করা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা, যা 2023-24 অর্থ বছরের তুলনায় 24.26% বেশি। তিনি আরো জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে 22,957 কোটি 54 লক্ষ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে 21,170 কোটি 87 লক্ষ টাকা। রাজস্ব খাতে অতিরিক্ত থাকবে, অর্থাৎ সারপ্লাস 1,786 কোটি 67 লক্ষ টাকা। প্রস্তাবিত বাজেটে মূলধনী খাতে আয় ধরা হয়েছে 4,436 কোটি 44 লক্ষ টাকা। মূলধনী ব্যয় ধরা হয়েছে 6,633 কোটি 80 লক্ষ টাকা। মূলধনী খাতে ঘাটতি 2,197 কোটি 66 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে 27,393 কোটি 98 লক্ষ টাকা। মোট ব্যয় বরাদ্দ করা হয়েছে 27,804 কোটি 67 লক্ষ টাকা। ফলে বাজেট ঘাটতি 410.69 কোটি টাকা। Total receipts A1 plus B1 27,393.98 crore এবং total expenditure A2 plus B2 27,804.67 budget deficit C minus D 410.69 crore। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামূহিক বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নতি করা করলে একটা রূপরেখা তুলে ধরেছে। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে এদিন অর্থমন্ত্রী একাধিক নতুন নতুন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের ঘোষণা দেন। কৃষক থেকে মহিলা সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের মানুষের কল্যাণে এই প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।